আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি করলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। করলা রেসিপিটা তৈরির জন্য আমি এখানে দুটো করলা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটাকে বেছে নেব আর করলাটাকে চাক করে এট ফার্স্ট আমি এই দুটো কাটার আগে মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এক চা চামচ জিরা, এক চা চামচ হলুদ, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিব লাল মরিচ গুঁড়া, একটু ঝাল হওয়ার জন্য প্লাস একটু সুন্দর কালার হওয়ার জন্য আমি মরিচটা একটু বেশি ব্যবহার করব। আর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আমি এখন সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর একটু পানি লাগবে। এখন আমি করলাটাকে কেটে নেব, মাছটাকেও কেটে নেব। ভিউয়ার্স, করলাটাকে আমি এভাবে চাক করে কেটে নিয়েছি এবং বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি হলুদ মরিচ মাখিয়ে নেব। আর এটা অবশ্যই ধুয়ে নিতে হবে। হলুদ মরিচ লবণ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি, এটাকে আমি মশলা মাখিয়ে ভেজে নেব। করলার সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দিচ্ছি লবণ। এখন এটাকে মেখে নেব। আমি মশলা দিয়ে করলাটাকে মেখে নিয়েছি, একইভাবে আমি চিংড়ি মাছটাকেও মেখে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব তেল। এট ফার্স্ট আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এটা যেহেতু রান্না করব তাই বেশি ভাজার দরকার নেই, হালকা একটু 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক তো অবশ্যই করবেন। ভিউয়ার্স, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি করলা চাকগুলোকে মিডিয়ামভাবে ভেজে নেব, যেহেতু এটা আরেকবার রান্না হবে। আর ভিউয়ার্স, এইভাবে চাক করে ভেজে রান্না না করে খাওয়া যায়, আর সেটা একটু বেশি ভাজতে হবে। আর যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব তাই একটু কম ভাজলে হবে। দেখুন ভিউয়ার্স, এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো করলা ভেজে নেব। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর চুলায় আমি আরেকটা নতুন প্যান বসিয়ে নিয়েছি। এখন মশলা কষিয়ে নেব। এট ফার্স্ট দিয়ে দিব তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব 3টি পেঁয়াজ বাটা। আর এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন তৈরি করে রাখা সেই মশলাটা আমি এখন দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, গ্রেভিটা কতটা ঘন হয়েছে পেঁয়াজ বাটা দেওয়াতে, আর মশলাগুলো আমি পানিতে পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একটা মাখো মাখো ভাব হয়েছে। এখন সেই মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব করলা ভাজা। ভিউয়ার্স, আমি তো এই রেসিপিটা করলা ভাজা দিয়ে করছি বা করলা দিয়ে করছি, আপনি চাইলে এখানে কাঁকরোল দিয়েও বা পটল দিয়েও করতে পারেন। দিয়ে দিব সেই চিংড়ি মাছ ভাজাগুলো।
ভিউয়ার্স, আপনি চাইলে এখানে চিংড়ি মাছটা স্কিপ করে যেতে পারেন, এভাবেও করলাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, সাথে আলু দিলেও ভালো হয়। যারা একটু তিতা খেতে চান তারা হয়তো একটু আলু দিলে তিতা ভাবটা একটু কম লাগবে। আবার চাইলে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমি এখন একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, এখন দিয়ে দিব লবণ। এখন লবণটা বুঝে দিতে হবে, কেননা আমি করলা ভাজা এবং মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা বুঝে অ্যাড করতে হবে। করলা তরকারিটা আরেকটু হবে, আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর 5 মিনিটের মতো লাগবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ সামান্য একটু চিড়ে নিয়েছি। আমি আর 2-4 মিনিটের মতো রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিংড়ি করলার এই কারিটা। আর করলার কারিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।